হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোন্ডা সিবি হর্নেট 160R 17,000 কিলো রিভিউ। তো পার্সোনালি আমি 17,000 কিলো বাইকটা রান করেছি। তো এর মাঝে কী কী ব্যাড সাইড এবং কী কী গুড সাইড আছে সেটাই আমি আজকে জানাবো। তো চলুন শুরু করা যাক। বাইকটির গুড সাইড নিয়ে সর্বফার্স্টে কথা বলবো। বাইকটির যে ফার্স্ট গুড সাইড আমার ভালো লেগেছে সেটা হলো বাইকটির সিটিং পজিশন। বাইকটির সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। আপনি যখন হাইওয়ে রাইড করবেন, লং ট্যুর দিবেন অথবা সিটি রাইড করবেন, আপনার কোনো প্রকার ব্যাক পেইন হবে না। আপনি খুব ভালোভাবে রাইড করতে পারবেন, খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তো তারপর যে বিষয়টা, যেটা প্রতিটা বাইকের সব থেকে সেন্সিটিভ জিনিস, ব্রেক। এটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো। হোন্ডা সিবি হর্নেট 160R তার ব্রেকিং কোয়ালিটি খুব ভালো দিয়েছে। আপনি যখন সামনের হাইড্রোলিক প্লাস পিছনের ড্রাম ব্রেক একসাথে ইউজ করবেন, ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। তারপর এর মনোশক প্লাস শক অ্যাবজর্বার, আপনার সাসপেনশন খুব ভালো কাজ করে। আপনি যখন অফরোডিং করবেন আপনি কোনো প্রকার ঝাঁকি খাবেন না। অফরোডিংয়ের ক্ষেত্রে বাইকটি খুব কমফোর্টেবল। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আসে রেয়ার টায়ার। তো হর্নেট 140 সেকশন রেয়ার টায়ার দিয়েছে, যেটা আসলে একটা বাইকারের প্রত্যাশা থাকে যে আমার টায়ারটা একটু মোটা হোক। কম বাজেটের মাঝে, অল্প বাজেটের মাঝে হর্নেট যে এত সুন্দর একটা টায়ার দিবে 140 সেকশন, এটা ভাবা যায় না। তো এই জিনিসটা খুবই গর্জিয়াস এই বাইকের। ব্রেকিং সিস্টেম প্লাস 140 সেকশন টায়ার হওয়ার কারণে আপনি বাইকটি খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন, আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। এছাড়াও হর্নেটকে আমরা 160 সেগমেন্টের মাঝে এটা কর্নারিং মাস্টার বলা চলে। আপনি খুব অনায়াসে ইজিলি যে কোনো ধরনের কর্নারিং করতে পারবেন এই বাইকটি দিয়ে। তো ভিউয়ার্স, এখন বাইকটির ব্যাড সাইড নিয়ে কথা বলি। তো বাইকটির ব্যাড সাইড নিয়ে কথা বলে ফার্স্টেই বলতে হয় আর মাইলেজের কথা। মাইলেজ আপনি সিটিতে পাবেন অ্যারাউন্ড 36 থেকে 38 কিলোমিটার পার লিটার, এবং সিটির বাইরে হাইওয়েতে পাবেন আপনি 40 থেকে 40 পেতে পারেন। তো এটা আপনার চালানোর উপর ডিপেন্ড করে। আপনি যখন বাইকটি স্লোলি চালাবেন এবং একটা স্মুথ কম্বিনেশন রাখবেন, গিয়ার কম্বিনেশন প্লাস স্পিড লিমিটেশনে রাখবেন, তো আপনি 50 থেকে 60 স্পিডে চালালে একটা ভালো মাইলেজ পাবেন। বাট আপনি যদি রাশ ড্রাইভ করেন সিটিতে অথবা হাইওয়েতে, তাহলে আপনার মাইলেজটা একটু কমে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জিনিসটা আমার ভালো লাগেনি। তারপর যদি বলি, এই সুইচ সিস্টেম, হোন্ডার যে সুইচগুলো দিয়েছে এইগুলো খুবই লো কোয়ালিটির সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ নাই, যার কারণে আপনি প্রবলেম ফেস হয়। তারপর সামনে এসি অপারেটর লাইট থাকার কারণে আপনি যখন পিক আপ ছেড়ে দিবেন অথবা ক্লাস টানবেন তখন রাত্রেবেলা আপনার লাইটটা অফ হয়ে যাবে। পিক আপের সাথে এসি অপারেটর অ্যাড করা, তো যার কারণে আপনার প্রবলেম হবে, রাত্রেবেলা হাইওয়েতে ভালো ফোকাস করতে পারবেন না। তো লাইটের ব্যাকআপটা আপনি পাচ্ছেন না, এটা একটা প্রবলেম। তো আরেকটা প্রবলেম হলো বাইকটি এয়ারকুল। তো বাইকটি এয়ারকুল হওয়ার কারণে আপনি যখন লং ট্যুরে যাবেন বা দূরে কোথাও লং জার্নি করবেন, তখন আপনার দেখা যায় যে ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যায়। তো এই হিট হওয়ার কারণে বাইক আপনি পারফেক্টলি রান করতে পারবেন না, আপনার একটু রেস্ট নিতে হবে, ইঞ্জিনকে আপনার একটু টাইম দিতে হবে ফুল, যেন ইঞ্জিনটা ঠান্ডা হয়। হর্নেটের আরেকটা প্রবলেম হলো এটা চেইন প্রবলেম। এই চেইনটা খুব ইজিলি লুজ হয়ে যায়। আপনি বারবার চেইন টাইট দেওয়ার পরেও আপনার চেইনটা লুজ হয়ে যাবে। আমাকে হোন্ডা শোরুম সার্ভিস সেন্টার থেকে আমাকে চেঞ্জ করে দিয়েছে চেইন। তাদের ফার্স্ট যে চেইনটা দিয়েছিল খুবই লুজ হয়ে যেত, তারপর তারা চেঞ্জ করে দিল, আবার নতুন চেইন ইনস্টল করলাম। তো ওই চেইন থেকে আমি একটু মোটামুটি সাপোর্ট পেয়েছি, একটু কম লুজ হয় এবং ভালোই সাপোর্ট দিতেছে এখন পর্যন্ত। প্রায় 17,000 কিলো যে আমি রান করেছি এখন পর্যন্ত প্রবলেম হয় নাই। চেইনটা প্রায় মনে হয় 6,000 কিলোতে আমি চেঞ্জ করছিলাম। তো 6,000 কিলোতে চেঞ্জ করার পর 11,000 কিলো পর্যন্ত এখন পর্যন্ত আমি রান করতেছি, আমার কোনো প্রবলেম হয় নাই। তবে বাইকের চেইন সাধারণত একটু লুজ হবেই, যে কোনো বাইকের চেইনই লুজ হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা বড় কোনো ফ্যাক্ট হবে। তো ভিউয়ার্স, ওভারঅল বাইকটির বিল্ড কোয়ালিটি যেমনই হোক আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা যারা কম বাজেটে, লো বাজেটে ভালো বাইক নিতে চান, তো সেক্ষেত্রে আমি মনে করি হোন্ডা সিবি হর্নেট 160R বেস্ট হবে। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা যাচাই বাছাই করে যে কোনো বাইক নিতে পারেন। তবে আমি এই 17,000 কিলো রান করার পর যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করেছি,
আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা ভালো মনে হয়েছে এবং যেটা খারাপ মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। বাইকার সাট মোটো ব্লগ, এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। আপনারা যদি ইন্সপায়ার করেন, যদি আমি ইন্সপিরেশন পাই, তাহলে আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে, কারণ 17,000 কিলো চালানোর পর আমার যে একটা অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা নতুন বাইক কিনবেন, হোন্ডা সিবি হর্নেট নিতে চাচ্ছেন, তো আশা করি তাদের জন্য আমার ভিডিওটি কাজে দিবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি কমেন্টসে আপনাদের উত্তর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও পেতে বাইকার সাট মোটো ব্লগের সাথেই থাকুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।